আজকে আমার ফিমেল মেডিসিন ওয়ার্ডে ডিউটি ছিল। বাবা, ফিমেল মেডিসিন ওয়ার্ডে যা ভিড় থাকে সে তো আর বলার মতোই না। তো সেগুলো বাদ থাক। আজকে আমি যে পেশেন্টের কথা বলবো সেই পেশেন্ট হচ্ছে একজন ফিমেল পেশেন্ট, আর পেশেন্ট হচ্ছে ওপি পয়জনিংয়ের পেশেন্ট, অর্গানোফসফেট পেশেন্ট, মানে যার বাংলা পাতি ভাষায় বলা হয় যাকে হচ্ছে পেশেন্ট ঘাসমারা বিষ খেয়েছিল। কিন্তু এখানে পেশেন্ট নিজে ইচ্ছে করে ঘাসমারা বিষ খায়নি, পেশেন্টের শ্বশুরবাড়ির লোকেরা জোর করে ঘাসমারা বিষটা খাইয়ে দিয়েছে। মেয়েটা হচ্ছে 18-19 বছরের একটা বাচ্চা মেয়ে। তো যথারীতি একটা ছেলের সঙ্গে রিলেশনশিপ হয়েছে, ছেলেটাও একদম সেম এজেরই। তারপর কিছুদিন রিলেশনশিপ কন্টিনিউ করার পর মেয়েটা বাড়িতে বলেছে, কিন্তু বাড়ি থেকে মেনে নেয়নি। বাড়িতে বলেছে তো বিয়ে দিয়ে দেওয়ার কথা ওই ছেলের সঙ্গে, ওই ছেলেকেই ও বিয়ে করবে, কিন্তু বাড়ি থেকে ওই ছেলের সঙ্গে ওকে বিয়ে দেবে না। তারপরে একদিন বাড়ি থেকে কাউকে কিছু না বলে ওই ছেলেটার সঙ্গে চলে গেছে, আর চলে যাওয়ার পরে বিয়ে করেছে দুজনে মিলে। কিন্তু মেয়েটার বাড়ির থেকে মেনে নেয়নি, তখনও মেনে নেয়নি। তারপর থেকে মেয়েটা শ্বশুরবাড়ি যাওয়ার পর থেকেই মেয়েটার সঙ্গে বিভিন্ন ধরনের প্রবলেম হতে থাকে। মেয়ের হাজব্যান্ড তো মেয়েটাকে কথায় কথায় মারতো, বিভিন্ন মেন্টাল টর্চার হতো, ফিজিক্যাল টর্চার হতো, সেগুলো তো থাক। ইভেন মেয়ের শ্বশুর, শাশুড়ি, মেয়ের ননদের বড় মেয়েটাকে মারতো। মানে মানুষ কতটা ক্রিমিনাল মাইন্ডের হলে এরকম হয়। তারপরে সেগুলো লাস্টে এমন একটা পর্যায়ে পৌঁছে গেছে, সবাই মিলে একদিন ওকে জোর করে ধরে ও অর্গানোফসফেট খাইয়ে দিয়েছে, মানে গালের মধ্যে ঢেলে দিয়ে নাক বন্ধ করে দিয়েছে। তো ও মোটামুটি একবার গিলেছে ওটা। তারপরে ওকে ছেড়ে দিয়েছে। তো ছেড়ে দেওয়ার পরে ও বাড়িতে ফোন করেছে, ওর বাড়ির লোকজন এসে তারপর ওকে হসপিটালে ভর্তি করেছে। তো হসপিটালে ভর্তি করার পর ওর হাজব্যান্ড ওর সঙ্গেই ছিল। সবাই ভেবেছে ওর হাজব্যান্ড ওকে নিয়ে যথেষ্ট টেনশন করছে। তারপর পুলিশকে, যেহেতু এটা পুলিশও এসছে, তো ওর হাজব্যান্ড ওর সঙ্গে দুদিন ছিল। তারপরে ওর হাজব্যান্ড চলে গেছে। পরে জানা গেল যে ওর হাজব্যান্ড সব ইনফরমেশন এখান থেকে নিয়ে ওর বাড়ির লোককে দিচ্ছিল। আর ওর বাড়ির লোক, ওই ঘটনা ঘটার পরে ওর বাড়ির লোককে আর কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মেয়েটার কন্ডিশন প্রথম দুদিন খুব খারাপ ছিল, রেসপিরেটরি প্রবলেম হচ্ছিল, তারপর সিভিয়ার অ্যাবডোমিনাল পেইন হচ্ছিল, বমিটিং হয়েছিল। কিন্তু দুদিন পরে কন্ডিশন অনেকটা ভালো হয়। আর তারপরে মেয়েটাকে প্রায় 15 দিন হসপিটালে অবজারভেশনে রাখা হয়েছিল। ফার্স্টের দিকে তো কোনো ডায়েট দেওয়া হয়নি, তারপর মেয়েটাকে আস্তে আস্তে ডায়েট দেওয়া হয়, লিকুইড ডায়েট, তারপর নর্মাল ডায়েট দেওয়া হয়েছে। আর অনেকবারই মেয়েটার লিভার ফাংশন টেস্ট করা হয়েছে। প্রথম দিকে লিভার ফাংশন টেস্ট খারাপ থাকলেও পরবর্তীতে মেয়েটার লিভার ফাংশন টেস্ট ভালো আসে। এবার ওপি পয়জনিং পেশেন্টের না বলা যায় না কন্ডিশন কখনো ভালো থাকে, হঠাৎ করে একসময় ইন্টারনাল অর্গানগুলো ফেলার হয়ে যায়, আর পেশেন্ট একসময় মারাও যায়। একে 15 দিন অবজারভেশন রাখার পর তারপরে ডিসচার্জ দেওয়া হয়েছে। এখন কী হবে কে জানে, ভগবানের কাছে প্রার্থনা করি ও ভালো থাক।